আমাদের আগের ভিডিওটাতে আপনারা দেখতেই পেলেন আমরা বাড়ি থেকে বেরিয়ে ভুবনেশ্বর রাজধানীতে চাপলাম। তারপর আমরা ওখানে কি স্ন্যাক্স পেলাম, কি ডিনার পেলাম। তারপরে আমি এটাও আপনাদেরকে জানিয়েছিলাম কি আগামী দিন আমার জন্মদিন, তো আমার হাজব্যান্ড আমাকে কি সারপ্রাইজ দিচ্ছে। তো আজকে ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আমাকে কি সারপ্রাইজ দিল, আর আমরা কি লাঞ্চ করলাম, কি ব্রেকফাস্ট করলাম, আর হিজলি স্টেশনের নিয়ে একটা ইতিহাস আছে সেটাও আমি আপনাদেরকে জানালাম। তারপর আমরা কিভাবে ভুবনেশ্বর থেকে পুরী গেলাম, আর পুরীতে গিয়ে আমাদের হোটেলটা কীরকম, সব কিছু থাকছে এই ভিডিওটাতে। আর যদি আমাদের আগের ভিডিওটা আপনারা না দেখেছেন তাহলে আমাদের আগের ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, ওইটা আপনারা দেখুন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব, আর প্লিজ 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 শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। जला भी नहीं सकते रेलवे के अंदर कैंडल। हैप्पी बर्थडे। थैंक यू। गिफ्ट ये क्या है? क्या है? पढ़ो इसको। Hello, my little heart. When see you, my mind fuse. Every pulse say I love you. I want to show I kiss. You give my refresh in my mind like center fresh. You are a valuable not because what you but because what you are gems to me. I never want to take Kit Kat break for you. Life with you like dairy milk. My love for you is like dark chocolate, brownie instantly. It's good for the heart. My only dark fantasy is to with you forever. You are need to rating. You are already my 5 stars. Our love can be together always from the dreams turn the pulse. Happy birthday. Gift না গিফটটা দাও, গিফটটা দাও। ওটাই গিফট। এগুলো তো বাবু খেয়ে শেষ করে দেবো। থ্যাংক ইউ। দেখ ভাই চকলেট গুলো গিফট বলছে, এগুলো তো বাবু খেয়ে শেষ করে দেবে, এগুলো আমি থোড়ি পাবো খেতে। এগুলো তো দেখি ঘুমাচ্ছে এই উঠবো আশা করবে মাম্মি। হ্যাঁ মাম্মি এটা কি? মাম্মি এটা ননর জন্য চকলেট, ননদ খাবে, দাও। পাও মাম্মি ননদ খেতে ভালোবাসে, পাও মাম্মি ননদ চকো খাবে। সব ননদ খেয়ে শেষ করে দেবো। এমনকি কেকটা, ওয়াও মাম্মি কেক কি ননদ খাতে ভালোবাসে কেক। ওকে বাই, গুড নাইট। থ্যাংক ইউ। কিসের থ্যাংক ইউ? লাভ ইউ। ঠিক আছে রাখছি। ইটস বিকাম 17 ইয়ার্স। ঠিক রাখছি, ঘুমাচ্ছে, এবার ঘুমাতে দাও। 17 বছর আজকের দিনে হয়ে গেল, 17 বছর পুরো হয়ে গেল কি কমপ্লিট হয়ে গেল 17 বছর। সালা 17 বছরের মানেটা কি আছে সেটা বলেন। 17 বছরের মানে এখন টিকে থাকতে হবে লম্বা, সবকিছু কি মানুষ একটা দিনে বলে দেয়? 17 বছর মানে হচ্ছে আজ থেকে 17 বছর আগে কিছু হয়েছিল, সেটার জন্য আজ 17 বছর হয়ে গেল। আমি 17 বছরের মেয়ে, কিন্তু 17 বছরে কিছু তো একটা হলো।
Thank you for so many chocolates. গুড মর্নিং সবাইকে। আর সকাল হয়ে গেছে, আর প্রায় 6:40 বাজে। জাস্ট আমরা গোমো ক্রস করেছি। সব থেকে বড় কথা কি, আজ আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। আর আপনারা দেখেইছেন কি কাল রাত্রিবেলায় আমাকে মিস্টার অভিনন্দন গোস্বামী, আমার হাজব্যান্ড, আমাকে সারপ্রাইজ দিয়েছে। অনেক কিছু চকলেট বাগারা অনেক কিছু সাজিয়ে নিয়ে এসছে, অনেক মেহনত করে। আজ কদিন ধরে বেচারা মেহনত করেছে। যাই হোক, একটা ভালো সারপ্রাইজ ছিল। আর শুনলেনই বোধহয় 17 বছর, তো ওটা পরে জানাবো 17 বছর কি বলছিলাম, ওটা পরে জানবেন। তো আমাদের সকাল হয়ে গেছে, আর এই যে চা দিয়ে গেছে, চা বানাচ্ছি। আর এবারে দেখি ব্রেকফাস্টে কি আছে, আর আপনাদেরকে শেয়ার করব, দেখাবো, খেয়ে দেখাবো, জানাবো কি কেমন লাগছে, কি লাগছে। ঠিক আছে, ততক্ষণ কন্টিনিউ থাকুন আমার সাথে, আর দেখুন আমরা কিভাবে উড়িষ্যা পৌঁছাচ্ছি, পুরী পৌঁছাচ্ছি, ভুবনেশ্বর। প্রথম তো ভুবনেশ্বর পৌঁছাচ্ছি, ভুবনেশ্বর থেকে আমরা কিভাবে পুরী যাচ্ছি, আর কটা তক আমরা পুরী পৌঁছাচ্ছি, আমাদের হোটেল কি হচ্ছে। আর যেহেতু আজ আমার বার্থডে, তো রাত্রিরে দিনটা তো পুরো ট্রেনেই কেটে যাবে। কিছু তো সেরকম কিছু স্পেশাল বলতে তো কাল রাত্রিরে করেইছে। তাছাড়া আর এবারে দিনে তো আর কিছু স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে না, ট্রেনে যা খাওয়া দাওয়া হবে। এবারে যা হবে, পুরীতে গিয়ে দেখি কি স্পেশাল খাবার খাই আর কি পাই। ঠিক আছে, তো তখন কন্টিনিউ থাকুন আমার সাথে। মুড়ি স্টেশন ঢুকে গেছে, আর সাথে সাথে ব্রেকফাস্টও দিয়ে গেছে। আমি খেতেও শুরু করে দিয়েছি। ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার। এটা হচ্ছে মেনিয়া গোল্ড ম্যাঙ্গো ড্রিঙ্ক, কোনো আই থিঙ্ক কোনো লোকাল কোম্পানি হবে। 200 ml এর হচ্ছে। ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার গিয়ে অমলেট, আর গাজর আছে, স্টিমড গাজর, মটরশুঁটি, আর একটা সিঙ্গেল একটা আলু ভাজা। একটাই আছে আলু ভাজা। আর বাটার দিয়েছিল, বেরকার বাটার দিয়েছিল, এই যে বেরকার বাটার, আর সাথে দিয়েছে টি প্যাক। দ্যাটস ইট। আমি অলরেডি খেতেও শুরু করে দিয়েছি, যখন বের গেছে তখন থেকে খেতে শুরু করে দিয়েছি। খেতেও ভালো, ব্রেডটা সফট আছে, মানে বাটারটারও টেস্ট ঠিক আছে। বয়েলড হচ্ছে, ফ্রাইড নয়, ঠিক বয়েলড হচ্ছে। ওর সঙ্গে একটুখানি সটে করে একটুখানি মানে তেল দিয়ে আসে, but বেশি কিছু ভাজা বলতে পারি না, সটে হচ্ছে। আর এটা হলো অমলেট। অমলেটটাও খেতে ভালো, টেস্ট আছে। ঠিকঠাক, একদম ভালো নয়, এটা ঠিকঠাক। মানে যে টেস্ট আমরা পাই আদার কোম্পানি, সেই কোম্পানির মোকাবিলাটা অনেকই পাতলা। আমি কোম্পানির নাম নিচ্ছি না, কিন্তু যে কোম্পানিগুলো আমরা ইউজুয়ালি খেয়ে থাকি, ওর হিসাবে এটা খুবই পাতলা, যেহেতু লোকাল কোম্পানি। একবারই পাতলা, বাট ঠিকঠাক। লোকাল কোম্পানি হচ্ছে, তার কেমনই থাকবে। চলুন আগে কন্টিনিউ থাকুন, দেখুন আর কি কি আসছে, আর কি কি খাচ্ছি জানাবো। আমাদের লাঞ্চ এসে গেছে, এই যে আমাদের লাঞ্চ। আর মেনু সেমই আছে, কালকে রাত্রিরে যা মেনু ছিল, বাস খালি একটা আলাদা আছে। ওটা হচ্ছে কি, কালকে রাত্রিরে আমরা পনির অর্ডার নিয়েছিলাম, আর এখন আমাদের ননভেজ বলেছিলাম, তো চিকেন আছে। চিকেনটা আমাদের এর মধ্যে 2 পিস দিয়েছে। যখন কি আমার হাজবেন্ড যখন খেলো, ওটার মধ্যে কিন্তু 3 পিস ছিল। ওর কপালটা যথেষ্ট ভালো যাচ্ছে, কাল রাত্রিরও পনির গুলো অনেকগুলো পিস ছিল, 7-8টা, আর আমারটা মাত্র গুনে গুনে 4টা ছিল। কে যেন ওর থেকে আলাদা ভালোবাসা আছে মনে হয়। তো এই দেখুন চিকেনটা আছে। চিকেনটা এবারে টেস্ট গুলো লগভগ মনে হচ্ছে সেমই হবে, কারণ কাল রাত্রিরে আমরা খেয়েছিলাম, তখন আমি দেখেছিলাম, তো আমার মনে হচ্ছে ওই সেম টেস্টই হবে। তাও আমি খেয়ে নিচ্ছি। হুম,
টেস্টটাও সেম আছে, টেস্টটা সেম আছে রাত্রির মতন, মানে যথেষ্ট ভালো খাবার। কাল রাত্রিরে কালকে বিকালে যে স্ন্যাক্সটা দিয়েছিল, ওই স্ন্যাক্সটা বাদ দিয়ে এখন তখন খাবারগুলো সবই ভালো, মানে ঠিক আছে, মানে কি যতগুলোই আমরা খাবার খেলাম এখন তখন সবগুলোরই খাবারগুলো খুবই মানে টেস্ট আছে, ট্রেনের থেকে ভালো টেস্ট আর পাওয়া যায় না। আর চিকেনটা খেতে টেস্টি আছে, সিদ্ধ হয়েছে আর ভিতরে নুনও গেছে। যখন কি জেনারেলি আমরা ট্রেনে যে চিকেন গুলো খাই ওগুলোর ভিতরে নুন থাকে না, বা সিদ্ধ করে আর মশলার মধ্যে ভরে দিতে, কিন্তু না, এটার ভিতরে নুন গেছে, মশলা গেছে, মানে ভালো। আমরা হিজলি স্টেশন ঢুকছি না, জানেন হিজলি স্টেশন নিয়ে একটা হিস্টোরিক্যাল ব্যাপার আছে। আর তার আগে আপনাদেরকে একটা কথা বলি, হিজলি স্টেশন আমাদের এই পুরো জার্নিটাতে প্রথম একটা ওয়েস্ট বেঙ্গলের স্টেশন পড়ছে, যেটা কি পড়ে খড়গপুর ডিস্ট্রিক্টের মধ্যে। হিজলি স্টেশনে কি একটা হিস্টোরিক্যাল ব্যাপার আছে সেটা নিয়ে বলছি। হিজলি স্টেশন 1931-এ হিজলি যে জেলটা আছে, হিজলি জেল যেটাকে আমরা বলি, ওইখানে আমাদের দেশ কান্ট্রির আমাদের দেশের যে ফ্রিডম ফাইটাররা ছিলেন তাদেরকে টর্চার করা হতো, ব্রিটিশরা তাদেরকে টর্চার করতো। তো এই জিনিসটা একটা খুবই মর্মান্তিক ব্যাপার, আর চান তো গুগল করে দেখবেন এই ব্যাপারটা নিয়ে। আমি তো জানি যেটা, আমি সেটা আপনাদেরকে জানালাম। আর আরেকটা জিনিস, এই যে খাবারটা, আমার মনে হয় এটা আমাদের এই জার্নির লাস্ট খাবার, কেন আর মনে হয় না কিছু দেবে বলে, কারণ 5:30 আমাদের টাইম হচ্ছে ঢুকাবার। তো ট্রেনটা লগভগ রাইট টাইমেই চলছে, আই থিঙ্ক ঢুকিয়েই দিবে 5টা তক্ক। তো চলুন দেখি ভুবনেশ্বর থেকে আমরা পুরী কি করে যাচ্ছি, আর আমি আপনাদেরকে আগে বেড়ে ডাইরেক্ট স্টেশনে নেমে আপনাদের সাথে কথা বলছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। আর আমাদের হোটেল থেকে আমাদেরকে গাড়ি পাঠানো হচ্ছে। তাছাড়া এইখানে যদি আপনারা আসেন তো কিভাবে আপনারা এখান থেকে গাড়ি বুক করবেন, দেখুন এইখানে অলরেডি অটো আছে, এখানে অলরেডি অটো বা ক্যাব সবই পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা এখান থেকে ওলা বা উবার করেও যেতে পারেন, ওগুলো ওইটা তো অ্যাপ হবেই, সবার কাছে আজকাল থাকে। ট্রেনও পেয়ে যাবেন, হ্যাঁ ট্রেনও একটা অপশন আছে, এখানে দেখুন টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট নিয়ে নিতে পারবেন কাছেই। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনি টিকিটও পেয়ে যাবেন, টিকিট নিয়ে নিতে পারবেন, আর টিকিট নিয়ে আপনারা এখান থেকে ট্রেনেও যেতে পারবেন, কিন্তু ট্রেনের টাইমটা দেখে নেবেন কখন কখন আছে। আর আমাদের এখন যে আমরা গাড়িতে করে যাবো, সেই গাড়িটাও দেখবেন কি কি গাড়ি আসছে, আর আমাদের রাস্তাটা কিরকম এখান থেকে পুরী যাবার, তারপরে হোটেল বাগেরা সবই দেখাবো। এই যে আমাদের গাড়ি হচ্ছে আর্টিকা পাঠিয়েছে হোটেল থেকে, আর আমরা যাচ্ছি এবারে। আর এমনি তো আপনারা যদি চান তো এইখানে এসে এখানে লজও থাকতে পারেন, আর হোটেলও আছে অনেকগুলো, এখানে লজ হোটেল আছে কাছাকাছি। স্টেশন থেকে বেরিয়ে খাবারেরও আছে, অনেক হোটেল আছে, আপনারা চাইলে এখানে খাবার দাবার খেয়ে হোটেলে লজে থেকেও পরের দিন যেতে পারেন। ঠিক আছে চলুন আমরা যেতে যেতে রাস্তায় গল্প করি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরী, দারুণ মজা লাগছে। সামনে বিশাল সমুদ্র, বিশাল বড় সমুদ্র, ঠান্ডা হাওয়া চলছে, দারুণ ভালো লাগছে। ঠিক তার সামনেই আছে গাদা গাদা লজ আর গাদা গাদা হোটেল, যেখানে আরামে আপনি থাকতে পারেন, খেতে পারেন, মজা করতে পারেন। সত্যি এই জিনিসটাই দেখতে কিন্তু না বাঙালি বারবার ছুটে আসে, এটাই হচ্ছে বাঙালির প্রাণ। আর বাঙালি এই জিনিসটা অনুভব করার জন্য কত দূর দূর থেকে বাঙালি ছুটে আসছে। দেখুন যেমন আমরা কোথা থেকে আসছি, দিল্লি থেকে 24 ঘন্টার জার্নি করে, শুধু কি মানে সমুদ্র
আর অবভিয়াসলি জগন্নাথ ঠাকুর তো আছেনই সবার আগে। তারপরে সমুদ্র আর জগন্নাথ ঠাকুরকে দেখতে কত দূর দূর থেকে, এমনকি শুধু দেশ থেকে নয় বিদেশ থেকেও লোক ছুটে আসছে। চলুন আমাদের সাথে সাথে আপনারা অনুভব করুন। দেখুন সামনেই কত বড় সমুদ্র, আর কত হোটেল, কত বাজার, কত মেলা। দেখতে থাকুন সাথে। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি আমরা, পৌঁছে গেছি হোটেল। আর আমাদের হোটেলের নাম হচ্ছে নিউ পার্বতী প্যালেস। আর আমাদের হোটেল বিচ থেকে দূরত্ব হচ্ছে 300 থেকে 400 মিটার পায়ে হেঁটে। আর মন্দির থেকে আমাদের হোটেলের দূরত্ব হচ্ছে প্রায় প্রায় 1 কিলোমিটার। আপনারা চাইলে বিচ থেকে ই রিক্সাতেও আসতে পারেন, যথেষ্ট ই রিক্সা চলছে। আর আমাদের হোটেলে যদি আমি বলবো কি 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 ফ্যাসিলিটিস আছে, তা আসুন আপনাদেরকে আমি আমার হোটেলের, এই হোটেলটা নিউ পার্বতী প্যালেসের একটু ফ্যাসিলিটি গুলো বলে দিই। আপনি ঢুকতেই পেয়ে যাচ্ছেন একটা সুন্দর বসার জায়গা, যেটাকে আমরা রিসেপশন বলছি, যেখানে দুটো সোফা লাগা আছে। তাছাড়া সামনেই, একদম সামনে রিসেপশন এরিয়ার সামনেই লাগানো আছে লিফট, যেটা কি হোটেলটা 4th ফ্লোরের হচ্ছে। আর লিফট ওই জন্যই লাগানো আছে কি যে কোনো মানে ওল্ড এজ মানুষ, yani কি বয়স্ক মানুষরা লিফটে চেপে আরামে ওঠানামা করতে পারে, লাগেজ যাদের বেশি আছে তারা ওঠানামা করতে পারে, যেটা কি খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে। আমাদের এই হোটেলে আমরা আছি 3rd ফ্লোরে। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 3টা করে রুম আছে। আর সব থেকে উপরের ফ্লোরে, 4th ফ্লোরে লাগানো আছে আরো। আপনাকে বাইরে থেকে জল কিনে খাবার দরকার নেই, আপনি আরো থেকে জল নিয়ে খেতে পারেন। তবে আসুন, আমরা আছি 3rd ফ্লোরে আর আমাদের রুম নম্বর হচ্ছে 402। দেখুন, আর আসুন আমাদের রুম, আমরা যে রুমটায় আছি সেটাতে কি কি ফেসিলিটিস আছে আমরা দেখাই। দেখুন, একটা বেশ সুন্দর বড় সাইজের বেড আছে দেখতেই। বেডটাতে প্রায় প্রায় আরামে আমাদের মতো বড় বড় 3জন মানুষ আরামে শোয়া যাবে, কোনো অসুবিধা নেই। একদম পরিষ্কার চাদর, বেডশিট, একটা ঢাকা, দুটো বালিশ দেওয়া আছে। আর সামনে এখানে আসুন, এখানে দেখুন টিভি লাগানো আছে সেট টপ বক্সের সাথে। আপনি টিভি চালিয়ে দেখতে পারেন, যেখানে কি দেখছেন আমাদের লাগানোই আছে। আর ঢুকতেই এই সাইডে পড়ছে আমাদের একটা ড্রেসিং টেবিল, যেখানে আমাদেরকে দেওয়া হয়েছে জলের বোতল, সাবান আর শ্যাম্পু দেওয়া হয়েছে। আর এইখানে একটা চেয়ার আছে বসে, খুব সুন্দর একটা চেয়ার, আপনি চাইলে ড্রেসিং টেবিলে বসে সাজতে পারেন, যেটা কি আমার জন্য খুবই ভালো সাজার জন্য। আর একটা ওয়ার্ড্রপ আছে এখানে, এই যে আমরা অলরেডি নিজেদের জিনিস ভরে দিয়েছি। আমি অলরেডি আস্তে আস্তে সবকিছু রেখে দিয়েছি এর ভিতরে। আর সামনে আছে একটা সাইড টেবিল। সাইড টেবিলের ঠিক উপরে আপনি চার্জিং এর জায়গা পেয়ে যাচ্ছেন, শুয়ে পরে এখান থেকে চার্জ করতে পারেন। এটা হোটেল থেকেই দিয়েছে চার্জ, এই অল আউটটা। আর এখানে একটুখানি স্পেস আছে, এখানে আপনি আপনার নিজের লাগেজ রাখতে পারেন। আর এই দেখুন, হোটেলের নিজস্ব মেনু আছে, রেস্টুরেন্ট আছে, যেখানে মেনু কার্ড দেওয়া আছে। আপনারা এখানে আসলে সব রকমের খাবার পেয়ে যাবেন। ভেজ তো আমি দেখতে পাচ্ছি, আর ননভেজ তো নেই, এখানে ভেজ আইটেমই আছে, মানে ভেজই হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে দেখছেন গোবিন্দা পিওর ভেজ উইদাউট অনিয়ন গার্লিক, এটা একটা খুবই ভালো জিনিস। এটা বিনা অনিয়ন গার্লিকের খাবার পেয়ে যাবেন আপনি, এখানে কিছু ভি পেঁয়াজ রসুনের হবে না। তো এই হোটেলটা নয়, আমি এখানে পাশেই, আমি যখনই আসছিলাম আমি দেখলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টটার হচ্ছে এটা। ওখান থেকে মানে এরা, আমার মনে হয় আপনি যদি কন্ট্যাক্ট করেন তো এরাই আপনাদেরকে অর্ডার করে দেবে। এই যে পুরোটাই ওদেরই হচ্ছে, গোবিন্দাই পিওর ভেজ হচ্ছে এটা, কমপ্লিট মানে পিওর ভেজ হচ্ছে, অনিয়ন গার্লিক ছাড়া। আসুন দেখি আর কি কি আছে। না, দরজাটা এইখানে আছে একটা টেবিল, একটা চেয়ার, এখানে বসে আপনারা খাবার দাবার আনিয়ে রেস্টুরেন্ট থেকে খেতে পারেন। আর সামনে দেখতে পাচ্ছেন একটা এসি লাগানো আছে, সামনে ফ্যান আছে, এসি ফ্যান দুটোই আছে ভালো, মানে লাইটিং গুলো খুব সুন্দর, ফল সিলিং वगैरह করা আছে।
সামনে এইখানে আছে আমাদের কাছে এই হোটেলের ওয়াশরুম। ওয়াশরুমটা ভালোই আছে। ওয়াশরুমটা ওয়েস্টার্ন হচ্ছে, প্লাস গিজার লাগা আছে ওয়াশরুমে। হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন আছে এখানে একটা, খুব সুন্দর বেসিন আছে, শাওয়ার আছে, গিজার আছে, আয়না আছে। আর আছে আর একটা খুবই সুন্দর জিনিস, যেটা কি হচ্ছে খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগে, ব্যালকনি। ছোট্ট একটা ব্যালকনি আছে, এখান থেকে সমুদ্র তো দেখা যাবে না, কিন্তু হ্যাঁ বেশ সমুদ্র, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কখন আর এবার এখন আমি জানি না দিনের বেলায় এখানে রোদ আসে কিনা, কিন্তু হ্যাঁ আপনি যদি সমুদ্র থেকে চান করে আসলেন তো কিছু কাপড় জামা হয়তো এখানে শুকা দেওয়া যেতে পারে, চেয়ারে বাগেরায় দিয়ে এখানে শুকা দেওয়া যেতে পারে। চলুন তাহলে জানে কি কিরকম কি হোটেলটার প্রাইস পড়ছে, আমরা কিরকম কিভাবে এটা, কত পয়সা লাগছে। নিশ্চয়ই আপনারা ভাবছেন কি বেশ অনেক পয়সা লাগছে, 2,500-3,000 টাকা লাগছে হবে, কারণ এত সব ফেসিলিটি সিজনে, জানুয়ারির মতন সিজনে, এখন পিক সিজন চলছে, এই সময় 2,500-3,000-এর নিচে এরকম ফেসিলিটিস পাওয়া যায় না। না, আমাদের 2,500-3,000 টাকা মোটেই পড়ছে না এইটার, হোটেলটার আমাদের 5,500 টাকা পড়ছে 4 রাত্রির জন্য। কেন কি আমরা বুক করেছি ক্লিয়ার ট্রিপ অ্যাপ থেকে, আর ক্লিয়ার ট্রিপ অ্যাপ থেকে বুক করার জন্য আমাদের 4 রাত্রির জন্য আমাদের পড়ছে 5,500 টাকা, যেটা কি প্রায় প্রায় 1,400 টাকার কাছাকাছি পড়ছে প্রত্যেক দিন 1,400 টাকার কাছাকাছি পড়ছে। আর আপনারা চাইলে ক্লিয়ার ট্রিপ থেকেও বুক করতে পারেন নিউ পার্বতী প্যালেস। আমি আমি জেনারেলি সার্চ করে বার করেছিলাম, হোটেল সার্চ করছিলাম, নিয়ার বাই করে আমি পেয়ে গেছিলাম। আপনারাও অমনি করেই বার করতে পারেন। তাছাড়া আমি নম্বরটা স্ক্রিনে দেখবেন, মেনশন করে দেবো, নামটা নম্বরটা আপনারা দেখে নেবেন, প্লাস ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, দুটোই মেনশন করা থাকবে, আপনারা দেখবেন। আর আজকে আজকে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে। কালকে আমরা জগন্নাথ ঠাকুরের নাম নিয়ে আগামী ভিডিওটা স্টার্ট করব, জগন্নাথ ঠাকুরের নাম নিয়ে। আর আগামী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে, জগন্নাথ ঠাকুরের নাম নিয়ে পুজো দিয়ে আবার ভালো মন্দ কি কি খাচ্ছি, নতুন নতুন কোথায় কোথায় ঘুরবার জায়গা আছে, আজকাল শুনেছি পুরীতে খুব ভালো ভালো জায়গা দেখেছি শুনেছি, তো যাই দেখি কি কি আছে। আর আপনাদেরকেও দেখাবো নেক্সট ভিডিওতে কি 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 কেমন ভাবে আমরা কি খাচ্ছি, কি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। আর ডেফিনেটলি সবার আগে বাবার পুজো দিয়ে, জগন্নাথ ঠাকুরের পুজো দিয়ে আমরা এটা শুরু করব। তো টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ।